হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি খুবই ভালো আছি। তো আজ বানাবো দেখো ডালের বড়ার রেসিপি। তো প্রথমে আমি ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, রাখার পর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো নেবার পর দেখো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়েছি। দেবার পর হাতে করে ভালো করে আমি মাখিয়ে নেব পুরো। দেখো মাখিয়ে নেবার পর এরকম দেখাচ্ছে, পুরো মাখিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দেখো আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তো এবার আমি বড়াগুলো বানিয়ে নেব। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। এরকম একটা একটা করে আমি পুরোটা বানাবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখো এখনো অনেকটাই আছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দেখো আমি তুলে নিচ্ছি এক এক করে। তো বড়াগুলো আমি এক এক করে তুলে নেবার পর আবারও দিয়ে দিচ্ছি বড়া বানাতে। দেখো আবারও দিয়ে দিয়েছি। আর দেখো সবগুলো বানানো হয়ে গেছে বড়া। আর এগুলো ভাজাও খেতে অনেক ভালো লাগে। আমি তো ভাজা খাই এরকম বানিয়ে। আর দেখো কড়াইতে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এবার পর আলু তুলে নিয়ে এবার দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে অনেকক্ষণ দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম লবণ। তো এবার দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ থেকে কষিয়ে নেব মশলাটা। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দেওয়ার পরও অনেকক্ষণ দিয়ে কষাবো। মশলা কষালে তরকারিটা একটু টেস্ট হয়। আর আমি মশলা কষাতে আমাকে ভালো লাগে অনেকক্ষণ থেকে। আমি দেখো মশলা কষিয়ে নিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে অনেকক্ষণ পর কষিয়ে নিচ্ছি। তো এবার দেখো আমি জল দিয়ে দিলাম। তো আমার রান্না কেমন হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।